বাংলাদেশের বিরুদ্ধে হঠাৎ নানামুখী চক্রান্তে মেতে উঠেছে ভারত। স্বৈরাচার শেখ হাসিনার ভয়াবহ পতনের পর মোদী সরকারকেও এতটা ক্ষেপতে দেখা যায়নি। কিন্তু এখন কি এমন হলো যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়েছে মোদী প্রশাসন? ভারতের এমন কোন দুর্বল জায়গায় হাত দিয়েছে ডক্টর ইউনূস, যে কারণে তেলে বেগুনে জ্বলে উঠছে হাসিনার প্রভুদেশ ভারত? সামরিক সূত্রগুলো বলছে, ভারতের হঠাৎ এমন ক্ষেপার আসল কারণ হচ্ছে ডক্টর ইউনূসের এক মহাপরিকল্পনা, যে খবর শোনার পর থেকে ঘুম কেড়ে নিয়েছে মোদির। শেখ হাসিনার মতো আদায় কাজকলা বুঝিয়ে বাংলাদেশের কাছ থেকে ফায়দা লুটা সম্ভব হবে না। হাসিনা সরকারের পতনের পর গণেশ যে উল্টে গেছে তা আর বুঝতে বাকি নেই মোদী সরকারের। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতের কোন দুর্বলতা ধরে টান দিতে চায় ডক্টর ইউনূস, যার খবর পেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে উঠে পড়ে লেগেছে মোদী? জানা গেছে, ডক্টর ইউনূসের বাংলাদেশ নিয়ে পরিকল্পনার কথা ভারতের গোয়েন্দা বাহিনী জানার পর থেকে মোদী সরকারের এই উন্মাদ আচরণ শুরু হয়েছে। ঘুম হারাম হয়ে গেছে ভারত প্রশাসনের। বাংলাদেশকে নতুজানু আর ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার উদ্ভট খেলায় মেতে উঠেছে ভারত। কিন্তু ভারতের জানা নেই, ডক্টর ইউনূসের নেতৃত্বে বর্তমান বাংলাদেশ এমন কঠিন ইস্পাত ঐক্য মিলিত হয়েছে যে মোদির বাংলাদেশ বিরোধী যে কোনো চক্রান্ত মোকাবেলা করা খুব কঠিন নয়। ১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা আদায়ের সময় ভারত সহযোগিতা করেছিল এই কথা বলে এতদিন বিভিন্নভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছে ভারত। মূলত এই অজুহাতে বাংলাদেশকে তারা একটা কদর রাজ্যে পরিণত করেছিল, যার মূল হাতিয়ার ছিল হাসিনার তাবেদার সরকার তথা আওয়ামী লীগ। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পাওয়ার পর পাল্টে গেছে চিত্র। পরোক্ষভাবে ভারতের আগ্রাসন দেখে দেশের মানুষের চোখ খুলে যাওয়ায় ভারত বিরোধিতায় সোচ্চার এখন গোটা জাতি। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে যত ভারত বিদ্বেষী সে তত বড় দেশপ্রেমিক। এই মানসিকতা ধারণ করছে বাংলাদেশের কোটি কোটি মানুষ। ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে একটির পর একটি ঘটনা থেকে প্রমাণ হয়ে যায় প্রত্যেকটি ঘটনা একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত এবং তা পূর্ব পরিকল্পিত। মূলত ডক্টর ইউনূসের সেই গোপন পরিকল্পনার আজ পেয়ে মাথা খারাপ মোদী সরকারের। আর সে কারণেই ভারত এখন বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসনের মাত্রা বাড়াতে চাচ্ছে। কিন্তু হঠাৎ ভারতের এই উত্তেজনার মূল কারণ কি, আসুন জানার চেষ্টা করি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবর, যেখানে বলা হয়েছে চীনের প্রযুক্তিগত সহায়তায় লালমনিরহাটে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব, ফেসবুকে ছড়িয়ে পড়ার পর থেকেই ভারত সরকারের এই অবস্থা। বিমান ঘাঁটিটি ভারতের শিলিগুড়ি থেকে মাত্র ১২ কিলোমিটার দূরে অবস্থিত। ভারতের চিকেন নেকের এত কাছে বিমান ঘাঁটি নির্মাণের এই খবর ছড়িয়ে পড়ার পরেই মূলত মাথা খারাপ হয়েছে ভারত সরকারের। দেশটির সেভেন সিস্টারের এত কাছে বা ভারতের নিরাপত্তার জন্য এই বিমান ঘাঁটিটি তাদের জন্য অত্যন্ত হুমকি হিসেবেই মনে করছে ভারত, যে কারণে চরম দুশ্চিন্তায় মোদী সরকার। ডক্টর ইউনূসের রাজনীতির কাছে মোদীর রাজনীতি যে নস্যি তা বুঝে ফেলায় বাংলাদেশের বিরুদ্ধে নানা চক্রান্তে মেতে উঠছে ভারত সরকার। আহসান সাকিব, আকাশ জমিন, ঢাকা।